ডিয়ার সংবাদকর্মীবৃন্দ, আপনারা আমাদের সঙ্গে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন যে গত ২৮ জানুয়ারি তারিখে ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ করাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। উক্ত ঘটনায় জামাতের একজন থানা সেক্রেটারি মারা যান। এই সংক্রান্তে আমাদের ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে। মামলার টোটাল আসামি সংখ্যা হচ্ছে ২৩১ জন এবং অজ্ঞাতনামা আরো ৩০০-৪০০ মতো আছেন। এটা এক্সাক্টলি সংখ্যা বলতে পারছি না, তো দেখে বলতে হবে। টোটাল সংখ্যাটা সম্ভবত অজ্ঞাতনামা ২০০ বা ৩০০ এরকম হবে। আর আর নামসহ হচ্ছে ২৩১ জন। আর ইতিমধ্যে আমরা হচ্ছে আসামিদেরকে গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যাচাই বাছাই করছি যে এক্সাক্টলি ঘটনার সাথে কাদের কাদের এঙ্গেজমেন্ট আছে। আমরা হত্যাকাণ্ডের সাথে সরাসরি এঙ্গেজমেন্ট আছে এবং ঘটনার সাথে যারা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ভিডিও এবং সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে যাচাই করার মাধ্যমে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আশা করব খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। আর মামলার বাদী হয়েছেন ডিসিজড ওয়াইফ, মানে যিনি মারা গিয়েছেন তার স্ত্রী, উনি বাদী হয়েছেন। পরে আদালত হয়ে আসার পরে আমরা হচ্ছে প্রপার চ্যানেলে আমরা জবাব দিতে পারবো বলে আমরা আশা রাখি। তবে নির্বাচন তো অবশ্যই হবে। যাচাই বাছাই যাচাই বাছাই যাচাই যাচাই বাছাই অবশ্যই হবে। যাচাই বাছাই ছাড়া ঘটনার সাথে এঙ্গেজমেন্ট নাই এমন লোকদেরকে আমরা আইনের আওতায় আনার ক্ষেত্রে ওই জিনিসগুলো বিবেচনায় রাখবো। বাট যারা ঘটনার সাথে যারা এঙ্গেজ, সরাসরি এঙ্গেজ ছিল, আমরা তথ্য প্রমাণাদিদের ভিত্তিতে যাদেরকেই আমরা দেখবো যে ঘটনার সাথে যারা জড়িত এবং যারা পারফর্ম করেছে এই ঘটনা, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা চেষ্টা করতেছি আশা করি যে খুব শীঘ্রই আমরা জড়িত আসামিদেরকে গ্রেফতার করতে পারবো আমরা আশা করি। আসামি সম্ভবত মাহমুদুল হক রুবেল নামে একজনকে প্রধান আসামি করা হয়, ১ নম্বর আসামি। কে জড়িত না এটা তো আমরা বিবেচনা করবো, কিন্তু কে সাংবাদিক, কে রাজনীতিবিদ, কে পুলিশ, কে সেনাবাহিনী, কে পুলিশ অফিসার, কে কে কি এটা যাচাই করবো না। যাচাই করবো হচ্ছে ঘটনার সাথে কাদের এঙ্গেজমেন্ট আছে। হ্যাঁ, আমরা খেয়াল নাই। একদম তদন্ত সাপেক্ষে যারাই প্রমাণিত হবে, যারা এই ঘটনার সাথে জড়িত হবে এবং এ ধরনের নিয়ে আসামি হবে, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো।